আজকের এই অঞ্চলের এই বিখ্যাত কলেজে উপস্থিত হয়ে আমি সম্মানিত বোধ করছি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের একজন কর্মী হিসাবে বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদের মতামতের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল যে পরিচালিত হচ্ছে সেটির একটি বাস্তব উদাহরণ আজকে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের নেতাকর্মীরা এবং পাবনা এডওয়ার্ডস কলেজের সাধারণ শিক্ষার্থীরাই পাবনা এডওয়ার্ডস কলেজের ছাত্রদলের নেতৃত্ব নির্বাচন করছেন এবং প্রত্যক্ষ ভোটের মাধ্যমে। এবং আমি ধন্যবাদ দিচ্ছি রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলকে এবং কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদল এবং রংপুর মেডিকেল কলেজ ছাত্রদলকে। তারা নিরপেক্ষভাবে আজকের এই ভোটটি আয়োজন করেছেন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলকে একটি আধুনিক এবং যুগোপযোগী এবং শিক্ষার্থী বান্ধব ছাত্র সংগঠন হিসেবে গড়ে তুলতে সাধারণ শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল পরিচালিত হচ্ছে সেটির একটি বাস্তব উদাহরণ আজকে আমরা এখানে দেখছি। আপনারা যারা দীর্ঘক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে ভোট দেওয়ার জন্য অপেক্ষা করছেন, আপনাদেরকে আমাদের পক্ষ থেকে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা দেখেছেন যে গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশে যে একটি ইতিবাচক ছাত্র রাজনীতি শুরু হয়েছে, বিশেষ করে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং আমাদের ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান আমাদেরকে নির্দেশনা দিয়েছেন যে অতীতে আপনারা দেখেছেন যে খুনি সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসীরা তাদের সিদ্ধান্ত শিক্ষার্থীদের উপর চাপিয়ে দেওয়ার এক ধরনের অপচেষ্টা ছিল, কিন্তু গণ অভ্যুত্থান এক ধরনের মাইল ফলক যে একটি ইতিবাচক রাজনীতি সূচনা করার জন্য। এবং আপনারা দেখেছেন 5 আগস্টের পরবর্তী সময়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আমাদের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমানের নির্দেশনায় যে আমরা একটা ইতিবাচক রাজনীতি শুরু করেছি, সেখানে আমরা একটি নতুন ধারার ছাত্র রাজনীতি, সেখানে শুধুমাত্র সাধারণ শিক্ষার্থীদের মতামতের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল পরিচালিত হচ্ছে। এবং সেই মতামতের অংশীদারিত্বের অংশ হিসাবে আজকে পাবনা এডওয়ার্ডস কলেজের ছাত্রদলের পক্ষ থেকে এখানে প্রত্যক্ষ ভোটের মাধ্যমে এখানে নেতৃত্ব নির্বাচন করছি। আমরা মনে করছি এই যে নেতৃত্ব নির্বাচিত হবে সেই নেতৃত্ব পাবনা এডওয়ার্ডস কলেজের সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য কাজ করবে। যেরকম বাংলাদেশে আমরা ইতিমধ্যে প্রায় 1000-এরও শিক্ষা প্রতিষ্ঠানে আমরা সাংগঠনিক কাঠামো গড়ে তুলেছি, প্রায় 900-এরও অধিক, এবং আগামী 2 মাসের মধ্যে সেটির সংখ্যা ইনশাআল্লাহ আমরা 2500 উন্নতি করব। যে 2500 শিক্ষা প্রতিষ্ঠানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল শুধুমাত্র নিয়মিত শিক্ষার্থীদের মধ্য থেকেই আমরা আমাদের নেতৃত্ব তৈরি করব এবং এই নেতৃত্ব বাংলাদেশের প্রতিটি শিক্ষাঙ্গনে শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য কাজ করবে এবং বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশের স্বার্থকে প্রাধান্য রেখে এবং বাংলাদেশের মালিকানা বাংলাদেশের মানুষের হাতে থাকার জন্য বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদেরকে রাজনৈতিকভাবে সচেতন করতে আমরা এই 2500 শিক্ষা প্রতিষ্ঠানে আমরা সাংগঠনিক কাঠামো গঠন করেছি। এটি শুধুমাত্র আমরা স্বাভাবিক যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো, যে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে আমাদের সাংগঠনিক কাঠামো আমরা গড়ে তুলিনি, বরং আপনারা দেখেছেন যে গত 15.5 বছর ধরে মাদ্রাসা শিক্ষার্থীদেরকে এই খুনি হাসিনা এক ধরনের বিভাজিত করে রেখেছে। আপনারা দেখেছেন যে মাদ্রাসা শিক্ষার্থীদেরকে মূল শিক্ষা থেকে, মূল পাইপলাইন থেকে তাদেরকে দূরে সরে দিয়ে এক ধরনের বৈষম্য তৈরি করেছে। আমরা সেই বৈষম্য নিরসনের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বাংলাদেশের প্রতিটি মাদ্রাসাতে আমাদের সাংগঠনিক স্ট্রাকচার গড়ে তোলার আমরা কাজ করছি। আমরা মনে করছি যে মাদ্রাসা শিক্ষার্থীদের সাথে সাধারণ শিক্ষার্থীদের কোনো বিভাজন থাকা উচিত না। সেজন্য মাদ্রাসা শিক্ষার্থীদেরকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের মূল পাইপলাইনে নিয়ে আসার জন্য আমরা ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছি এবং আমরা যে প্রায় 900-এরও অধিক শিক্ষা প্রতিষ্ঠানে আমরা সাংগঠনিক কাঠামো গঠন করেছি, তার মধ্যে প্রায় 60-টিরও বেশি মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। এটি একমাত্র কারণ হচ্ছে যে মাদ্রাসা শিক্ষার প্রতি আওয়ামী লীগ সরকার যে বিভাজিত রাজনীতি করেছে, মাদ্রাসা শিক্ষার্থীদের প্রতি যে বৈষম্যমূলক আচরণ করেছে, সেটি নিরসনের জন্য আমাদের দলের পক্ষ থেকে, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে আমরা নির্দেশনা দিয়েছি। আমরা নির্দেশনা দিয়েছি যে মাদ্রাসা শিক্ষাকে মূল শিক্ষার
একই স্তরে নিয়ে আসার জন্য। এবং আপনারা দেখেছেন যে গত 15.5 বছর ধরে বাংলাদেশের প্রতিটি শিক্ষাঙ্গনে নারীদের এক ধরনের সীমাবদ্ধতা ছিল রাজনীতিতে, শিক্ষাক্ষেত্রে নারীদেরকে যে পিছিয়ে রাখার একটা প্রবণতা ছিল, সেই ধারা থেকে পরিবর্তনের জন্য আমরা ইতিমধ্যে কাজ শুরু করেছি। আপনারা জানেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের প্রত্যেকটি ইউনিটে যেন নারী শিক্ষার্থীরা অংশগ্রহণ করে, অথবা আমাদের সাংগঠনিক কাঠামোর মধ্যে যেন নারী শিক্ষার্থীদের অংশগ্রহণ থাকে, সেটির আমরা নিশ্চিত করার জন্য আমরা ইতিমধ্যে কাজ করছি। এবং আপনারা জানেন যে বাংলাদেশের যত ভোটার রয়েছে তার প্রায় 51.56% ভোটার হচ্ছে নারী ভোটার। কিন্তু আমাদের দেশের এক ধরনের প্রবণতা রয়েছে যে নারী শিক্ষার্থীদেরকে পিছিয়ে দেওয়ার বা পিছিয়ে রাখার, সেই প্রবণতা থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দূরে থাকতে চাই। সেজন্য আমরা বাংলাদেশের প্রতিটি শিক্ষাঙ্গনে আমাদের সাংগঠনিক কাঠামোতে যেন নারী শিক্ষার্থীরা অংশগ্রহণ করে, সেজন্য আমরা কাজ করছি। এবং আজকে অনেক নারী আমাদের বোনরা এখানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এডওয়ার্ডস কলেজের নেতৃত্ব নির্বাচনের জন্য তারা দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে রয়েছেন। আমরা পুনরায় ওনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমরা শুধু আমাদের বোনদের উদ্দেশ্যে বলতে চাই, আপনাদেরকে পিছিয়ে দেওয়ার জন্য আমাদের সমাজ ব্যবস্থায় এক শ্রেণীর মানুষ সবসময় আপনাদেরকে পিছিয়ে দিতে চাইবে। এটি আপনারা এই সুযোগ কোনোভাবে আপনারা নেবেন না। আপনাদেরকে মনে রাখতে হবে যে দেশের 51 প্রায় 52% অধিক ভোটার নারী ভোটার, এবং বাংলাদেশের প্রতিটি স্তরে আপনাদের অংশগ্রহণ প্রয়োজন রয়েছে। সেটি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নেতৃত্ব আপনাদের অংশগ্রহণ প্রয়োজন রয়েছে বলে আমরা মনে করি। পরিশেষে আপনারা যারা দীর্ঘক্ষণ ধরে আমাদের জন্য অপেক্ষা করেছেন, বিশেষ করে পাবনা এডওয়ার্ডস কলেজের সাধারণ শিক্ষার্থীরা এবং আমাদের এখানে গণমাধ্যমের কর্মীরা, এবং ঢাকা থেকে আমাদের অনেক গণমাধ্যম কর্মী এখানে আজকের এই পাবনা এডওয়ার্ডস কলেজের কাউন্সিল দেখার জন্য তারা আমন্ত্রিত হয়ে আমাদের সাথে এখানে এসেছেন। আমাদের স্থানীয় গণমাধ্যমের কর্মীরা, আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল, ইসলামিক বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল এবং রংপুর মেডিকেল কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দরা আজকের আমাদের এই কাউন্সিল নিরপেক্ষভাবে এটি পরিচালনা করছেন। এবং পাবনা জেলা ছাত্রদল এডওয়ার্ডস কলেজের কোনো নেতৃবৃন্দরা আমাদের এই কাউন্সিল পরিচালনা করছে না। এটির উদ্দেশ্য একটাই ছিল, সেটি হচ্ছে গত 15.5 বছর ধরে যে বাংলাদেশে যে 3টি নির্বাচন হয়েছে, সেই 3টি নির্বাচনে যে স্বচ্ছভাবে হয়নি, অবৈধভাবে হয়েছে, সেটির এক ধরনের পরিত্রাণ পাওয়ার জন্য, এক ধরনের ভোটের প্রকল্প দেখানোর জন্য আমরা আসলে আমাদের এই পলিসি আমরা নিয়েছি যে যারা ভোটে অংশগ্রহণ করবেন তারা এক ধরনের থাকবেন, আর যারা ভোটের দায়িত্ব থাকবেন তারা একদম নিরপেক্ষ জায়গা থেকে কাজ করবেন। সেজন্য আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল, রংপুর মেডিকেল কলেজ ছাত্রদল এবং ইসলাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের নেতৃবৃন্দকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। এবং পরিশেষে আবারও পাবনা এডওয়ার্ডস কলেজের শিক্ষার্থীদের প্রতি আমাদের কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা দীর্ঘক্ষণ ধরে রোদের মধ্যে দাঁড়িয়ে রয়েছেন। আমাদের সাংবাদিক ভাইদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আপনাদের সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক। এদেশের গণমানুষের আপসীন নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া